ফিলিস্তিনের গাজায় টানা 2 বছর ধরে যুদ্ধ চালিয়ে যাওয়া ইসরায়েলকেও ভয়াবহ মূল্য দিতে হয়েছে। গাজার বেসামরিক মানুষের উপর চালানো গণহত্যা ও নানা জুলুমে করুণ পরিণতি ভোগ করতে হয়েছে ইসরায়েলি সেনাদেরও। গাজা যুদ্ধে আক্রমণ চালাতে গিয়ে প্রতিরোধ যোদ্ধাদের চোরাগোপ্তা হামলায় ঝরে গেছে ইসরায়েলের অন্তত 1152 জন নিরাপত্তা কর্মীর তাজা প্রাণ। এই বিশাল সংখ্যক নিরাপত্তা কর্মীর অকাল মৃত্যুতে হানাদার বর্বর ইসরায়েলি সমাজেও শোকের মাতম বইছে। এছাড়া তাদের মৃত্যুতে বিধবা হয়েছে অনেক ইসরায়েলি নারী, এতিম হয়েছে শত শত শিশু। গাজায় বর্বরতা চালাতে গিয়ে বাবার উষ্ণ স্পর্শ থেকে চিরদিনের জন্য বঞ্চিত হয়ে গেছে তারা। গাজার অবুঝ শিশুদের মতোই তাদের ভবিষ্যৎও অনিশ্চয়তা কালো মেঘে ছেয়ে গেছে। অক্টোবর 7 গাজা যুদ্ধে 2 বছর পূর্তি উপলক্ষে ইসরায়েলের নিহত নিরাপত্তা কর্মীদের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গাজা যুদ্ধের শুরু থেকে এই পর্যন্ত নিহত হয়েছেন ইসরায়েলের 1152 জন নিরাপত্তা কর্মী। এদের মধ্যে রয়েছেন সৈনিক, পুলিশ কর্মকর্তা, এজেন্ট এবং বেসামরিক নিরাপত্তা কর্মী। যুদ্ধের বিভিন্ন সময় দায়িত্ব পালন অবস্থায় দুর্ঘটনা, অসুস্থতা কিংবা আত্মহত্যার ফলে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই গাজা উপত্যকা, লেবানন ও পশ্চিম তীরের যুদ্ধের সময় মারা গেছেন। নিহতদের প্রায় 42% বয়স 21 বছরের কম ছিল। এছাড়া নিহত হওয়া 40 বছরের বেশি নিরাপত্তা কর্মীর সংখ্যা 141। তাদের মৃত্যুতে বৃদ্ধ বয়সে সন্তান হারা হয়েছেন 1973 জন মা বাবা, অকালে বিধবা হয়েছেন 351 জন, আর এতিম হয়েছেন 885 জন শিশু, যাদের ভবিষ্যৎ এখন পুরোপুরি অনিশ্চিত। অবশ্য নিহত ইসরায়েলি নিরাপত্তা কর্মীদের শোকাহত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার কাজ করছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত নিরাপত্তা কর্মীদের পরিবারের সহায়তায় $18 মিলিয়ন খরচ করবে তারা। গাজা যুদ্ধে এত নিরাপত্তা কর্মীর প্রাণহানিকে বড় ধরনের ক্ষতি হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুদ্ধ টিকিয়ে রাখতে গিয়ে চড়া মূল্য দিতে হয়েছে, সেটিও স্বীকার করেছে তারা। নিহত নিরাপত্তা কর্মীদের স্মরণ করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা আরিয়ে মোয়ালেম বলছেন, যুদ্ধে ইসরায়েল এক বিশাল মূল্য বহন করছে। ইসরায়েলের ইতিহাস আমাদের ছেলেমেয়েদের রক্তে লেখা হয়েছে। এদিকে গাজা যুদ্ধে নিহত সেনা এবং হামাসের হামলা শিকার ইসরায়েলি পরিবারগুলোর মধ্যে অনেকে নেতানিয়াহু সরকারের তীব্র বিরোধিতা করছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে, নিহত সেনাদের পরিবারের সদস্যরা নেতানিয়াহুর যুদ্ধনীতি ও কট্টরপন্থার বিরুদ্ধে খোলা চিঠি বা বিবৃতি দিচ্ছে। আবার কিছু পরিবার সরাসরি যুদ্ধের বিরুদ্ধে না লিখলেও ব্যর্থতা এবং যুদ্ধের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছে। গাজার এই রক্তক্ষয়ী সংঘাত প্রমাণ করছে, যুদ্ধ কেবল প্রতিপক্ষকে গ্রাস করে না, এটি নিজের ঘরের আলো নিভিয়ে দেয়।